হাই, ছোটবেলার সেই হলুদ চাউমিনের কথা তোমাদের সকলের মনে আছে নিশ্চয়ই। তখন এই চাউমিনটাই সুস্বাদু লাগতো, সে স্কুল টিফিনে হোক বা সন্ধ্যের আড্ডায়। অনেক রকমের মা চাউমিন বানালেও এই হলুদ চাউমিনের স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবার নয়। তাই আজকে আবারও মা বানিয়ে ফেললো সেই ছোটবেলার হলুদ চাউমিন। সো হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। আজ দুপুরবেলায় মাকে বলেছিলাম ভাতের বদলে হলুদ চাউমিন রান্না করতে, সেই মতো আমি দুজনের পরিমাণে নিয়ে নিয়েছি চাউমিন আর সাথে সয়াবিন নিয়েছি, কারণ আজকের হলুদ চাউমিনে একটু সয়াবিন দিতে ইচ্ছা হলো। আর সয়াবিনগুলো দেখো একদম কিন্তু ছোট সাইজের, ওই কুড়ি কুড়ি যে সয়াবিনগুলো হয় সেগুলো, একদম বড় সয়াবিন নয়। আর প্রথমেই দেখো জল গরম করে নেব। জল গরম হয়ে আসলে জলের মধ্যে একটু লবণ দেব আর দেব 2 চামচ মতো তেল, যাতে করে চাউমিনটা একটা আরেকটার সাথে লেগে না যায়। এটা যেহেতু হলুদ চাউমিন তাই জন্য তোমরা যে কোনো তেল দিতে পারো, সাদা তেলই যে দিতে হবে তার কোনো মানে নেই, সর্ষের তেলও দিতে পারো। আর আমি আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর দেখো চাউমিনগুলোকে মা দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য, এটা সেদ্ধ হবে। আর সেই সেদ্ধর জলেই আমি সয়াবিনগুলোকেও একবারে সেদ্ধ করে নেব। আর পাশাপাশি দেখো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেলে প্রথমেই কাঁচা বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে দেখো লাল লাল করে এভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই সর্ষের তেলেই মা যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছিল সেগুলোই এবার দিয়ে দেবে। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। যেহেতু এটা হলুদ চাউমিন তো হলুদ তো দিতেই হবে, তাই বলে একদম বেশি পরিমাণ না, অবশ্যই পরিমাণ মতো। আলু পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ওই সয়াবিনগুলো দিয়ে দেবো। সব মিশিয়ে একবারে ভালো করে ভাজবো। এবার দেখো প্রপারলি ওগুলো ভাজা হয়ে গেলে মা আস্তে আস্তে এবার চাউমিনগুলো দিয়ে দেবে। আর চাউমিনগুলোকে কিন্তু একদম বেশি সেদ্ধ করা যাবে না, এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কিন্তু দলা না পাকে। আর ঝরঝরে রাখতে হলে অবশ্যই জল ছাড়িয়ে রাখতে হবে, এটা নিশ্চয়ই তোমরা জানোই। আর আজকের এই চাউমিন খাওয়ার জন্য আমি তো খুবই এক্সাইটেড, কারণ হাই ডায়েট মেনটেন করার চেষ্টা করার জন্য। আমি 1 বছর হলো চাউমিন খাই না, যেটা আমি আগে ছোটোবেলা থেকে চাউমিন, ম্যাগি, ইউপি আমার প্রাণ ছিল। পারলে দুবেলাই খেতাম, মাকে বায়না করে করে করাতাম। তো যাই হোক, আর দেখো গল্প করতে করতে মা কিন্তু এই ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছে, আবার ভালো করে মিক্স করে নেবে। তোমরা কারা কারা আমার মতো চাউমিন বা নুডলস খেতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো মা এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতো। এই একটা মশলা আমার তো খুবই পছন্দের। আর এবার আবারও ভালো করে মিক্স করে নেবে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার রান্নার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর দেখো এবার যেটা না দিলে একদমই আমাদের হলুদ চাউমিন অসম্পূর্ণ, সেটা হলো অবশ্যই টমেটো সস। আর মা টমেটো সসটা পরিমাণ মতোই দিয়েছে, মানে অল্প পরিমাণ। আমি যেহেতু অল্প পরিমাণ পছন্দ করি সেই জন্যই। তোমরা যারা বেশি পরিমাণ খেতে পছন্দ করো তারা বেশি বেশি করে টমেটো সস দিতেই পারো অফকোর্স। আর দেখো রান্না তো আমাদের একদম শেষের পর্যায়ে, এবার ভালো করে শুধু মিক্স মিক্স অ্যান্ড আমাদের ফাইনালি হলুদ চাউমিন একদম রেডি। প্লেটিংও করে ফেলেছি। দেখো কি সুন্দর দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে, সেটা তো আর বলার কথা নয়, কারণ এটা খেলেই ছোটবেলার মেমোরিজ মনে পড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ফেভারিট রান্নার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের জন্য টাটা।